আসসালামু আলাইকুম। বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশীদের জন্য সুখবর। মালয়েশিয়া সরকার আগামী ২৬ জানুয়ারি থেকে পুনরায় চালু করছে কলিং ভিসা কার্যক্রম। এর মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে। কলিং ভিসা কি? কলিং ভিসা হল এমন একটি কর্মভিত্তিক ভিসা যার মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত কোনো কোম্পানি বা নিয়োগকর্তা বিদেশ থেকে শ্রমিককে আনুষ্ঠানিকভাবে কাজের জন্য আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণের ভিত্তিতেই ভিসা ইস্যু করা হয়। কারা এই ভিসার আওতায় আসবেন? সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কলিং ভিসা মূলত দেওয়া হবে নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং ও ফ্যাক্টরি, প্লান্টেশন ও কৃষি খাত, পরিষ্কার কর্মী এবং জেনারেল ওয়ার্কারদের জন্য। তবে আবেদনকারীর অবশ্যই মালয়েশিয়ায় একটি বৈধ স্পন্সর বা নিয়োগকর্তা থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র। ভিসার জন্য যেসব কাগজপত্র লাগবে: একটি বৈধ পাসপোর্ট, মালয়েশিয়ান কোম্পানির কলিং লেটার, ওয়ার্ক পারমিট অনুমোদন, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং নির্ধারিত ভিসা ফি। আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ার শুরু হবে মালয়েশিয়া থেকেই। নিয়োগকর্তা অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। অনুমোদন পাওয়ার পর বাংলাদেশে ভিসা প্রসেসিং সম্পন্ন করা হবে। সব কাগজপত্র সঠিক থাকলে ভিসা ইস্যু করা হবে। সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, এই সুযোগকে কেন্দ্র করে দালাল চক্র সক্রিয় হতে পারে। তাই সাধারণ মানুষকে ভুয়া কলিং লেটার ও অতিরিক্ত টাকা দাবি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে আবেদন করাই সবচেয়ে নিরাপদ। সব মিলিয়ে ২৬ জানুয়ারি থেকে চালু হওয়া মালয়েশিয়ার কলিং ভিসা বিদেশগামী কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে সঠিক তথ্য যাচাই করে নিরাপদ পথে আবেদন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল বিস্তারিত। সাথে থাকুন। ধন্যবাদ।